ওয়েলকাম বাংলা টেক মিত্র। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব যে আপনি বাড়িতে বসে বসে কিভাবে আপনার সেই পুরনো ওবিসি অর্থাৎ হাতে লেখা যে ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট আপনি কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন। তখন ফার্স্ট যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর যেমন সার্চ বক্সে এখানে দেখুন টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট wv.gov.in, তারপরে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন ক্রস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ব্যাকলগ সার্টিফিকেট অপশান রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন তিনটি অপশান আপনি পেয়ে যাবেন। ফার্স্ট অপশান দেখুন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি। 2 নম্বরে দেখুন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট। আপনার ডিজিটাল সার্টিফিকেট হলো কিনা, আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন এর জন্য আপনি চেক করে নিতে পারবেন। 3 নম্বরে দেখুন এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট, অর্থাৎ এখানে দেখুন আপনার অ্যাপ্লিকেশন যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এডিট করে নিতে পারবেন। তাহলে দেখুন এবার কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ফার্স্টে দেখুন আমি এই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন সঙ্গে সঙ্গে একটি দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন এখানে প্রথম যে অপশান রয়েছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ হাতে লেখা যে সার্টিফিকেট নাম্বার ছিল সেই সার্টিফিকেট নাম্বার আপনি এখানে টাইপ করবেন। তারপরে সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ সার্টিফিকেট যে ইস্যু ডেট, কত তারিখ ইস্যু হয়েছে সেই ডেট আপনি এখানে দিবেন। তারপর এখানে দেখুন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোথায় সেই সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই জায়গার নাম আপনাকে এখানে দিতে হবে। তারপরে দেখুন কাস্ট, এখানে কাস্ট দিবেন, অর্থাৎ কোন কাস্টের মধ্যে রয়েছেন। ধরুন এটা পুরনো নয়, এটা বর্তমান যে কাস্ট রয়েছে সেই কাস্ট আপনাকে এখানে দিতে হবে, না হলে আপনি পাবেন না। ধরুন এখানে আমি ওবিসি এ দিলাম, ওবিসি এ, কিন্তু এখানে ওবিসি হচ্ছে শেরশাবাদিয়া, কিন্তু দেখুন আসছে না, এটা আগে ছিল কিন্তু এখন দেখুন এখন ওবিসি বি। এখন যদি আমি ওবিসি শেরশাবাদিয়া টাইপ করি দেখুন অটোমেটিকভাবে দেখুন এখানে কিন্তু ড্রপডাউন লিস্টে এখানে চলে আসছে। তাহলে এখানে বর্তমান যেটা লিস্ট হয়েছে কাস্ট, যে কাস্ট অনুযায়ী যে ক্যাটাগরি হয়েছে সেই তাহলে বর্তমানে যে কাস্টে সার্টিফিকেট কাস্ট, তাহলে বর্তমানে যে কাস্টে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, সেটা আপনাকে এখানে চুজ করতে হবে। তারপরে দেখুন এখানে রিলিজিয়ান, অর্থাৎ এখানে দেখুন ক্লিক করবেন, একটি ড্রপডাউন লিস্টে পেয়ে যাবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপর এখানে দেখুন ফুল নেম আপনি ভালোভাবে টাইপ করবেন, এখানে ফাদার্স নেম ভালোভাবে টাইপ করবেন, আপনার সার্টিফিকেট বা ডকুমেন্টে যে নেম রয়েছে আপনি ভালোভাবে টাইপ করবেন আর কি। ডেট অফ বার্থ এখানে দিবেন, অর্থাৎ জন্ম তারিখ। এখানে জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই অপশান আপনি চুজ করবেন। আধার নাম্বার এখানে টাইপ করবেন এবং এখানে দেখুন খাদ্য সাথীর নাম্বার, এটা অপশনাল রয়েছে, দেখুন স্টার চিহ্ন নাই, অর্থাৎ আপনি প্রয়োজনে দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে এখানে দেখুন ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিবেন। তারপরে দেখুন এখানে স্টেট অলরেডি এখানে টাইপ হয়ে থাকবে এবং তারপরে এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট আপনি দেবেন, আপনি ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপরে সাব ডিভিশন, এখানে সাব ডিভিশন আপনি চুজ করবেন। এখানে দেখুন পুলিশ স্টেশন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই পুলিশ স্টেশন আপনি চুজ করবেন। তারপরে দেখুন পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস নাম আপনি টাইপ করবেন। তারপরে এখানে দেখুন মিউনিসিপ্যালিটি না ব্লক, এখানে যদি ব্লক হয় তাহলে ব্লক দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি আপনি দিবেন। দেখুন ব্লক দিলাম দেখুন। তারপরে দেখুন জিপি, অর্থাৎ এখানে ক্লিক করবেন, দেখুন ড্রপডাউন লিস্টে এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম এখানে পেয়ে যাবেন। এখানে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই গ্রাম পঞ্চায়েত আপনি এখানে চুজ করবেন। এবং যদি এটা মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার হয় তাহলে এখানে ওয়ার্ড নাম্বার এখানে ড্রপডাউন লিস্টটা আপনি পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এখানে আপনি টাইপ করবেন।
তারপরে লাস্টে এখানে পিন কোড এখানে দিবেন, 6 ডিজিটের যে পিন কোড, সেই পিন কোড এখানে ভালোভাবে টাইপ করবেন। তারপরে এখানে দেখুন আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, অর্থাৎ আগের যেটা পুরনো যেটা সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেট আপনি এখানে আপলোড দিবেন, এবং দেখুন জেপিজি ফাইলে দেবেন এবং 100 কেবির মধ্যে যাতে হয়। তারপরে এখানে অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ, অর্থাৎ রিসেন্ট একটি এখানে তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফ, অর্থাৎ এখানে রিসেন্ট একটি ফটো অর্থাৎ ছবি দেবেন এখানে, এবং সেই ছবি যাতে 50 কেবির মধ্যে হয় জেপিজি ফাইলের। তারপরে এখানে দেখুন ক্যাপচার রয়েছে, এখানে ক্যাপচার ভালোভাবে টাইপ করবেন। টাইপ করার পর আপনি আবার ভালোভাবে একবার সমস্ত ডেটাগুলি দেখে নেবেন যে সমস্ত আপনি তথ্যগুলি সব ঠিকঠাক দিয়েছেন কিনা। ভালোভাবে দেখে নেওয়ার পর নিচে দেখুন সাবমিট যে অপশান রয়েছে, এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। তারপরে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডকুমেন্ট আপনি জমা করবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।